সেই আড়াল রক্ষা করেই তার নিত্যদিনের দায়িত্ব পালন, রাজ্য চালনা, পরিবার ধর্ম। রাজ্যবাসীর মনে রাজাকে দেখবার জন্য বিপুল আগ্রহ, প্রতীক্ষা। রানী সুদর্শনাও উন্মুখ হয়ে থাকেন রাজাকে দেখার জন্য। রাজাকে কেউ দেখেননি, তারই সুযোগে কপট ক্ষমতালোভী মানুষ উৎসবের প্রহরে রাজার পরিচয় দেখা দেয় মানুষের সামনে। রানী সুদর্শনাও প্রায় বিশ্বাস করে নেন যে তিনিই রাজা, কিন্তু পরিচারিকা সুরঙ্গমা জানান যে ওই লোক রাজা নন, আর রাজার যথাযথ পরিচয়কে তার প্রদর্শনের আড়ম্বরহীনতার দর্শনের কথা বলেন ঠাকুরদা। রানী সুদর্শনার ব্যাকুলতা, অন্ধকারের আর নিভৃতের প্রবাহে তার ধৈর্যহীনতার পটভূমিতে বিপর্যয় আসে এবং ধীরে ক্রমশ ঘনিয়ে আসা সংকটের অধিকতর তমসার আক্রমণে একটু একটু করে জাগতে থাকে সুদর্শনার আত্ম আবিষ্কার তথা রাজার পরিচয়ের এবং চারিত্র্যের গৌরবের অনুভূতিতে দীপ্ত হন সুদর্শনা। অন্ধকারের মধ্যে তথাকথিত অসুন্দরের অবমাননার মধ্যে তাকে উপেক্ষা করে নয়, তার সত্য যে কঠিন, সেই কঠিনেরে ভালোবেসেই তাকে তমসা থেকে জ্যোতির্ময়তার পদযাত্রার রূপকই রাজা নাটক, যার মূল সুর যেন বাঁধা আছে, আগে দেখে নাও অন্তরে, বাইরে দেখার দিন আসবে তারপরে যখন আলোক নাহিরে। এই নিরালোক তার নিরালার পবিত্রতায় যে আলোর অনুভূতি জাগাতে পারে, তারই সংবিত এবং সংবেদ রাজা নাটক। রাজার গানের কথা এই নাটকের ধ্রুবপদ। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা। একদিনও আলো জ্বলবে না? রানীমা, তোমার ঘরে ঘরে তো আলো জ্বলছে, তার থেকে সরে আসবার জন্য কি একটি ঘরেও অন্ধকার রাখবে না?
কোথাও অন্ধকার কেন থাকবে? তাহলে যে আলো চিনবে না, অন্ধকারও চিনবে না। তুই যেমন এই অন্ধকার ঘরের দাসী, তেমনি তোর অন্ধকারের মতো কথা, অর্থই বোঝা যায় না। বলতো এই ঘরটা আছে কোথায়? কোথা দিয়ে এখানে আসি, কোথা দিয়ে বেরোই, প্রতিদিনই ধাঁধা লাগে। এ ঘর মাটির আবরণ ভেদ করে পৃথিবীর বুকের মাঝখানে তৈরি। তোমার জন্যই রাজা বিশেষ করে করেছেন। তার ঘরের অভাব কি ছিল যে এই অন্ধকার ঘরটাই বিশেষ করে করেছেন? আলোর ঘরে সকলেরই আনাগোনা, এই অন্ধকারে কেবল একলা তোমার সঙ্গে মিলন। না না না, আমি আলো চাই। আলোর জন্য অস্থির হয়ে আছি। তোকে আমি আমার গলার হার দেব যদি এখানে একদিন আলো আনতে পারিস। আমার সাধ্য কি মা? যেখানে তিনি অন্ধকার রাখেন, আমি সেখানে আলো জ্বালবো? আচ্ছা সুরঙ্গমা, মাথা কা, সত্যি করে বল, আমার রাজাকে দেখতে কেমন? অন্ধকারই আমার কাছে আসেন, অন্ধকারই যান। কত লোককে জিজ্ঞাসা করি, কেউ স্পষ্ট করে জবাব দেয় না। সবাই যেন কি একটা লুকিয়ে রাখে। আমি সত্যি বলছি রানী, ভালো করে বলতে পারবো না। না, লোকে যাকে সুন্দর বলে তিনি তা নন। বলিস কি, সুন্দর নন? না রানীমা, সুন্দর বললে তাকে ছোট করে বলা হয়। তোর সব কথা ওই একরকম, কিচ্ছু বোঝা যায় না। কি করবো মা, সব কথা তো বোঝানো যায় না। সুন্দর নয়? সুন্দর নয় বলে এমন এমন অদ্ভুত, এমন আশ্চর্য। তোর সব কথা বুঝতে পারিনি, তবু শুনতে বেশ ভালো লাগে। কিন্তু যাই বলিস, তাকে দেখবই। ওই যে মা, একটা একটা হাওয়া আসছে। হাওয়া? কোথায় হাওয়া? ওই যে, গন্ধ পাচ্ছ না? কই, গন্ধ পাচ্ছি না তো। বড় দরজাটা খুলছে, তিনি তিনি আসছেন, ভেতরে আসছেন। তুই কেমন করে টের পাস? কি জানি মা, আমি তার এই অন্ধকার ঘরের সেবিকা কি না, তাই আমার একটা বোধ জন্মে গেছে। আমার যদি তোর মতো হয় তাহলে যে বেঁচে যাই। হবে মা, হবে। তুমি দেখবো দেখবো করে যে অত্যন্ত চঞ্চল হয়ে রয়েছ, সেই জন্যে কেবল দেখবার দিকেই তোমার সমস্ত মন পড়ে রয়েছে। সেইটি যখন ছেড়ে দেবে, তখন সব আপনি সহজ হয়ে যাবে। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমার দাঁড়ায়। দাও সারা দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। আলোকের খেয়া হয়ে গেল দেয়া, অস্ত সাগর পাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমায় দাঁড়ায়। ধরিল ঝাড়ি এনেছো কি বাড়ি, সেজেছ কি সূচি দুকুলে। বেঁধেছ কি চুল, তুলেছ কি ফুল, গেঁথেছ কি মালা মুকুলে। ধেনু এলো গোঠে ফিরে, পাখিরা এসেছে নিড়ে।
জুড়িয়া জগত আধারে গিয়েছে হারায়ে। খোলো খোলো দ্বার রাখিও না আর বাহিরে আমার দাঁড়ায়ে। তোমার দুয়ার কে বন্ধ রাখতে পারে রাজা? ও তো বন্ধ নেই, কেবল ভেজানো আছে। একটু ছো যদি আপনি খুলে যাবে, সেটুকুও করবে না। নিজে উঠে গিয়ে না খুলে দিলে ঢুকবে না। রানী, ও রানী, যাও তবে দরজাটা খুলে দাও, নাইলে আসবেন না। আমি এই অন্ধকার ঘরে কিছুই ভালো করে দেখতে পাইনি। কোথায় দরজা আছে কে জানে? তুই এখানকার সব জানিস, তুই আমার হয়ে খুলে দে। তুমি আমাকে আলোয় দেখা দিচ্ছ না কেন? আলোয় তুমি হাজার হাজার জিনিসের সঙ্গে মিশিয়ে আমাকে দেখতে চাও। এই এই গভীর অন্ধকারে, এই গভীর অন্ধকারে আমি তোমার একমাত্র হয়ে থাকি না কেন? সবাই তোমাকে দেখতে পায়, আমি রানী হয়ে দেখতে পাবো না? সহ্য করতে পারবে না, কষ্ট হবে। সহ্য হবে না? হ্যাঁ, সহ্য হবে না। তুমি বলো কি? তুমি যে কত সুন্দর, কত আশ্চর্য, তাই এই অন্ধকারেই বুঝতে পারি, আর আলোতে বুঝতে পারবো না। আমার 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 কোনো রূপ কি তোমার মনে আসে না? একরকম করে আসে বই কি, নইলে বাঁচবো কি করে? কিরকম দেখেছো সুদর্শনা? সে তো একরকম নয়। নববর্ষার দিনে জল ভরা মেঘে আকাশের শেষ প্রান্তে বনের রেখা যখন নিবিড় হয়ে ওঠে, তখন বসে বসে মনে করি আমার রাজার রূপটি বুঝে এইরকম। আবার শরৎকালে আকাশের পর্দা যখন দূরে উড়ে চলে যায়, তখন মনে হয় তুমি স্নান করে তোমার শেফালি বনের পথ দিয়ে চলেছ। তোমার গলায় কুন্দ ফুলের মালা, রানী, তোমার বুকে শ্বেত চন্দনের ছাপ, তোমার মাথায় হালকা সাদা কাপড়ের উষ্ণি। এত বিচিত্র রূপ দেখেছো, তবে তবে কেন সব বাদ দিয়ে কেবল একটি বিশেষ মূর্তি দেখতে চাচ্ছ? সেটা যদি তোমার মনের মতো না হয় তো তো সমস্ত গেল। মনের মতো হবে হবে নিশ্চয়ই জানি। কি বলছো? সত্যি বলছি, এই অন্ধকারের মধ্যে যখন তোমাকে দেখতে না পাই, অথচ তুমি আছো বলে জানি, তখন একবার কেমন একটা ভয়ে আমার বুকের ভেতরটা কেঁপে কেঁপে ওঠে। সে ভয় দোষ কি? প্রেমের মধ্যে ভয় না থাকলে তার তার রস হালকা হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, এই অন্ধকারের মধ্যে তুমি আমায় দেখতে পাও? পাই বই কি। কেমন করে দেখতে পাও? আচ্ছা কি দেখো? আমি দেখতে পাই যেন অনন্ত আকাশের অন্ধকার আমার আনন্দের টানে ঘুরতে ঘুরতে কত নক্ষত্রের আলো টেনে নিয়ে এসে একটি জায়গায় রূপ ধরে দাঁড়িয়েছে। আমার এত রূপ সুদর্শনা, তোমার কাছে যখন শুনি বুক ভরে ওঠে, কিন্তু ভালো করে প্রত্যয় হয় না। নিজের মধ্যে তো দেখতে পাইনি। নিজের আয়নায় নিজেকে দেখা যায় না, ছোট হয়ে যায়। শোনো, আমার চিত্তের মধ্যে যদি দেখতে পাও তো দেখবে সে কত বড়। তাহলে তুমি আমাকে যেমন করে দেখছো, তাই একবার এক নিমিষের জন্য আমাকে দেখিয়ে দাও না। হ্যাঁ, যেখানে আমি গাছপালা, পশু পাখি, মাটি, পাথর রানী সমস্ত দেখছি, সেখানেই তোমাকে দেখবো। আচ্ছা দেখো, কিন্তু তোমাকে নিজে চিনে নিতে হবে। আমি চিনে নেব, লক্ষ লোকের মধ্যে চিনে নেব, ভুল হবে না। সুরঙ্গমা। কি প্রভু? সুরঙ্গমা, আজ বসন্ত পূর্ণিমার উৎসব। আমাকে কি কাজ করতে হবে? আজ তোমার সাজের দিন, কাজের দিন নয় সুরঙ্গমা। আজ আমার পুষ্পবনের আনন্দে তোমাকে যোগ দিতে হবে। আচ্ছা, তাই হবে প্রভু। রানী আজ আমাকে চোখে দেখতে চান। কোথায় দেখবেন? আমার দক্ষিণের কুঞ্জ বনে সুরঙ্গমা। সে লুকোচুরির মধ্যে কি দেখা যাবে? সেখানে যে হাওয়া উতালা, সবই চঞ্চল, চোখে ধাঁধা লাগবে না? শোনো, রানীর কৌতূহল হয়েছে। কৌতূহলের জিনিস হাজার হাজার আছে,
তুমি কি তাদের সঙ্গে মিলে কৌতূহল মেটাবে? সুরঙ্গমা, তুমি আমার তেমন রাজা নও। রানী, রানী, তোমার কৌতূহলকে শেষকালে কেঁদে ফিরে আসতে হবে। কোথা বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়, তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। আজি হৃদয় মাঝে যদি গো বাজে প্রেমের বাঁশি, তবে আপনি সেধে আপনা বেঁধে পরে সে ফাঁসি, তবে ঘুচে গো তরা ঘুরিয়া মরা হেথা হোথা, আহা আজি সে আঁখে বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে ওড়ে, হায় রে হায়, হায় রে হায়। যে দেখিস না রে হৃদয় দ্বারে কি আসে যায়, তোরা শুনিস কানে বারতানে দক্ষিণাবার, যে দেখিস না রে হৃদয় দ্বারে কি আসে যায়। আজি ফুলের বাসে সুখের হাসে আকুল গানে, চির বসন্ত যে তোমারই খোঁজে এসেছে প্রাণে, তারে বাহিরে খোঁজে ঘুরিয়া বুঝি পাগল প্রায়, তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে ওড়ে, হায় রে হায়, হায় রে হায়। দক্ষিণে হাওয়ার সঙ্গে সমান পালাটা হার মনে করবেন, আর সব রাস্তায় কানে ভাসিয়ে চলবো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, দিব হৃদয় দোলায় দোলা, এসো হে এসো হে এসো হে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে, নব শ্যামল শোভন রথে, এসো বকুল বিছানো পথে, এসো বাজায় ব্যাকুল বেণু, মেঘে পিয়ালো ফুলের রেণু, এসো হে এসো হে এসো হে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা,
এসো হে এসো হে এসো হে এসো বনমল্লিকা কুঞ্জে, এসো হে এসো হে এসো হে মৃদু মধুর মদির হেসে এসো পাগল হাওয়া দেশে মৃদু মধুর মদির হেসে এসো পাগল হওয়ার দেশে। তোমার তলা উত্তরীয় তুমি আকাশে উড়াই দিও এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। যা বলিস ভাই, আজকের দিনটাতে আমাদের রাজার দেখা দেওয়া উচিত ছিল। তার রাজ্যে বাস করছি, একদিনও তাকে দেখুন না, এ কি কম দুঃখের কথা। ভেতরকার কথাটা তোরা কেউ জানিস না, কাউকে যদি না বলিস তো। আরে এক পাড়াতেই তো বসত করছি, কবেকার কথাটা কি বলেছি? আরে জানি বলবো, সেই জন্যই তো বলছি কথাটা যদি চেপে রাখতে পারো তো, নইলে ভাই বিপদ ঘটতে পারে। তুমিও তো আচ্ছা লোকে বিরূপা, বিপদে যদি ঘটতে পারে তবে ঘটবার জন্য তো ব্যস্ত হও কেন? কে তোমার কথাটা নিয়ে দিন রাত্রি সামনে বেড়ায়? না মানে কথাটা উঠে পড়লো নাকি, সেই জন্য। তা বেশ বেশ, ছাড়ো ছাড়ো, নাই বলবো নাই। আরে আরে রাগ করছো কেন? ওকে বিরূপাক্ষ বলেই খেলো না। বলবো আমাদের রাজাকে দেখতে বড় বিকট, তাই ফোন করেছে, কাউকে দেখা দেবে না। তাই তো বটে, আমরা বলি ভালো রে ভালো। সকল দেশেই রাজাকে দেখে দেশশুদ্ধ লোকের আত্মপুরুষ বাঁশ পাতার মতো দেরি করে কাঁপতে থাকে, আর আমাদের রাজাকে দেখা যায় না কেন? বিরূপাক্ষের কথাটা মনে নিচ্ছে হে? কিচ্ছু মনে নিচ্ছে না, ওর শিখে পয়সাও বিশ্বাস করে। কি বললে হে বিশু? তুমি বলতে চাও কিনা আমি মিছে কথা বলছি? তা বলতে চাই না, তবে একটু কথাটা তাই বলে মানতে পারো, এতে রাগই করো আর যাই করো। তোমাকে আজ এমন করে সাজালে কে? ওরে বোকারা, এই সব কথা কি এই খোলসা করে বলতে হবে? এই কিছু কি ঢাকা থাকবে না? দাদা, আজকের দিনে একটা কথা মনে বড় লাগছে। এবার ধরে দেশ বিদেশের সব লোক এসেছে, হ্যাঁ, এই সবাই বলছে এই সবই দেখছি, কিন্তু 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 রাজা দেখি না কেন? ওই যে আমাদের দেশে একটা বড় ফাঁকা রয়ে গেছে। টাকা হয়ে রয়েছে রে, ঠিক আমাদের সবাইকে রাজা করে দেখি। আচ্ছা, তো এই কবিতা সেই গানটা তুমি জানিস তো? কোনটা গো কোনটা? আরে ওইটা, আমরা সবাই রাজা। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে? আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি, আমরা নই বাধা নই দাসের রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে? আমরা সবাই রাজা।
রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো আসতে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে? আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে। শেষে মিলবো তারই পথে, আমরা চলবো আপন মতে। শেষে মিলবো তারই পথে। আমরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে? আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। সবাই সরে যাও, সব সরে যাও, তোমার যাও। সরে যাও, সরে যাও, সব তোমার যাও। কেন রে বাপু, সরবো কেন? আমরা কি সব ওই পথের কুকুর নাকি? হ্যাঁ, আমাদের রাজা আসছে। রাজা? কোথাকার রাজা? আমাদের এই দেশের রাজা। লোকটা পাগল হলো নাকি? হ্যাঁ, আমাদের এই দেশে রাজা ওই পাই বরকান্তা নিয়ে আবার রাস্তায় বের হয় কবে? হ্যাঁ, আমাদের রাজা গোপন থাকবেন না, ইয়া স্বয়ং উৎসব করবে বলে ঠিক করেছে। কি ভাই? দেখতে পাচ্ছ না সে উঠছে? তাই করে নিশ্চিত তো বটে। ছেলে লেখা আছে, দেখতে পাচ্ছ না? তো বটে, মিথ্যে বলে একেবারে লাল টকটক করছে। রাজা রাজা সিং, চেহারা এখন কি মনে হচ্ছে? দেখাচ্ছে ভালো, কি জানি ভাই, বলতেও পারো না। রাজা আর মতোই রাজা, কি চেহারা! ভয় হয়, ভয় হয়, লোক করে মনে না যায়। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। সেই সকাল থেকে দাঁড়িয়ে বড় ধাঁধা ফেলছে। চলো ঠাকুরদাকে ডেকে আনি। চল চল, ঠাকুরদাকে ডেকে আনি, চল চল। এখনই এই রাস্তা দিয়েই যে গেল। ওরে, রাস্তা দিয়ে গেলে কি রাজা হয় নাকি রে? আরে না না দাদা, আরে এখান দিয়ে লোক তাকে ডেকে নিয়েছে। সেই জন্য তো সন্দেহ কবে আমার রাজা এই রাস্তার লোকের চোখ ধাঁধিয়ে বেড়ায়। কত সে কতগুলো করে। রাজ যদি মর্জি হয়ে থাকে বলা যায়, কি বলা যায়? বলা যায় রে, বলা যায়। আমার রাজার মর্জি বরাবর ঠিক আছে, ঘড়ি ঘড়ি ও বদলায় না। কিন্তু কি বলবো দাদা, একেবারে ননির পুতুল। একদম নড়ি। ইচ্ছে করে সর্বাঙ্গ দিয়ে তাকে ছায়া করে দেন। আরে তুই এমন বুদ্ধি কবে হলো যে আমার রাজা নড়ির পুতুল আর তুই তাকে ছায়া করে রাখবি? এ যা বলো দাদা, দেখতে কিন্তু বড় সুন্দর। আজ তো এত লোক তাকে দেখে নিয়েছে যে অমনটি আর কাউকে দেখি। ওরে আমার রাজা যদি তোদের দেখাও নাই, তোদের নজরে পড়বে না। দশের মধ্যে তুই নিজেকে চেনাই যায় না, সে যে আমাদের সকলের মধ্যেই আছে রে। আরে ধ্বজা দেখতে পেলুম যে গো। তা ধ্বজায় কি দেখলি? কিংসুক ফুলা। কিংসুক ফুলা। এ আমার রাজার ধ্বজায় এই পদ্ম ফুলের মাঝে বজ্র আঁকা। লোকে বলে এই উৎসবে রাজা বেরিয়েছে। আরে বেরিয়েছে বই কি, কিন্তু সঙ্গে পায়েস নেই, বাতি নেই, আলো নেই, কিচ্ছু না।
আজি কমল মুকুল দল ফুলিল, আজি কমল মুকুল দল ফুলিল। দুলিল রে দুলিল, মানস সরসে রস পুলকে, পলকে পলকে ঢেউ তুলিল, আজি কমল মুকুল দল ফুলিল, আজি কমল মুকুল দল ফুলিল। গগন মগন হল গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে, গগন মগন হল গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে। গুন গুন গুঞ্জন ছন্দে, মধুকর ঘিরি ঘিরি বন্দে, নিখিল ভুবন মন ভুলিল, মন ভুলিল রে মন ভুলিল, আজি কমল মুকুল দল ফুলিল, আজি কমল মুকুল দল ফুলিল। তা এখানকার রাজা কি আমাদেরও দেখা দেবে না? আমাদের জন্য সম্পূর্ণ স্বতন্ত্র জায়গা তৈরি করে রাখা উচিত ছিল। আমরা জোর করে তৈরি করে নেব। এই সব দেখেই সন্দেহ হয় এখানে রাজা নেই, একটা ফাঁকি চলে আসছে। তবে এটা হতে পারে, কিন্তু এখানকার মন্ত্রী দর্শনা সে তো নিতান্ত ফাঁকি নয়। সেই লোকেই তো এসেছি, যিনি দেখা দেন না তার জন্য বিশেষ ঔৎসুক্য আমার নেই, কিন্তু যিনি দেখবার যোগ্য তাকে না দেখে ফিরে গেলে তো ঠকতে হবে। এ কি নিশে নুড়িয়ে এদিকে কে আসে? এ কোথাকার রাজা? তোমাদের রাজা কোথাকার? এই দেশের রাজা, তিনি আজ উৎসব করতে বেরিয়েছেন। এ কি কথা? এখানকার রাজা বেরিয়েছে? তাই তো, তাহলে কি একে দেখে ফিরতে হবে? অন্য দর্শনীয়টা না হয় রইল। এখানে রাজা নেই বলে যে খুশি আপনাকে রাজা বলে পরিচয় দেয়। দেখছো না যেন সেজে এসেছে, অত্যন্ত বেশি সাজ। কিন্তু লোকটাকে দেখাচ্ছে তো বেশ ভালো, চোখ ভোলাবার মতো চেহারাটা তো আছে। চোখ খুলতে পারে, কিন্তু ভালো করে তাকালে আর ভুল থাকে না। ঠিক আছে, তোমাদের সামনে ওর ফাঁকি ধরে দিচ্ছি। মহারাজের জয়। রাজগণ স্বাগত। এখানে তোমাদের অভ্যর্থনার কোনো ত্রুটি আছে? যা অভাব ছিল তা মহারাজের দর্শনই পূর্ণ হয়েছে। আমি অধিকক্ষণ থাকবো না। সেটা অনুভবে বুঝেছি, বেশিক্ষণ স্থায়ী হওয়ার ভাবও দেখিনি। ইতিমধ্যে যদি কোনো প্রার্থনা থাকে আছে বই কি, তবে অগচরদের সামনে জানাতে লজ্জা বোধ করি। ফলকালের জন্য তোমরা দূরে যাও। এইবার তোমাদের প্রার্থনা অসংকোচে জানাতে পারো। এসো তবে মাটিতে মাথা ঠেকিয়ে আমাদের প্রত্যেককে প্রণাম করো। বোধ হচ্ছে আমার ভৃত্যগণ রাজসভায় বাদুড়ি মন্ত্রটা মুক্ত হস্তে বিতরণ করেছে। খণ্ডরাজ, মদ যাকে বলে সেটা তোমার ভাগে অতিমাত্রায় পড়েছে, সেজন্য এখন ভুলেই লোটাবার অবস্থা হয়েছে। রাজগণ, পরিহাসটা রাজোচিত নয়। পরিহাসের অধিকার যাদের আছে তারা নিকটাই প্রস্তুত। সেনাপতি, আর প্রয়োজন নেই, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনারা আমার প্রণম্য। যদি অনুগ্রহ করে পালাতে দেন তাহলে আমরা তোমাকেই এখানকার রাজা করে দিচ্ছি। পরিহাসটা শেষ করেই নিয়ে যাক। দলবল কিছু আছে? আছে। বেশ কথা, এখন থেকে আমরা তোমাকে সাহায্য করব, তোমাকেও
আমাদের একটা কাজ করে দিতে হবে। আপনাদের দত্ত আদেশ ও হুকুম আমি মাথায় করে রাখবো। আপাতত আর কিছু চাইনে, শুধু রানী সুদর্শনাকে দেখতে চাই। সেই কাজটা তোমায় করতে হবে। যথাসাধ্য চেষ্টা করতে হবে। আমার শব্দের ওপর আমার ভরসা নেই, আমাদের বুদ্ধিমতো তোমায় চলতে হবে। আচ্ছা, এখন তুমি যাও, কুঞ্জে প্রবেশ করে রাজ আলম্বরে উৎসব করো। বলো রোহিণী, তুই আমার রাজাকে কি কখনো দেখিসনি? শুনেছি প্রজারা সবাই দেখেছে, কিন্তু চিনেছে খুব অল্প লোকে। সেই জন্যে যখনই কাউকে দেখে মনটা চমকে ওঠে, তখনই মনে করি এই বুঝি হবে রাজা। আবার দুদিন পরে ভুল ভাঙে। ভুল তোরা করতে পারিস, কিন্তু আমার ভুল হতে পারে না। আমি হলুম রানী, ওই তো আমার রাজাই বটে। তোমাকে তিনি কত মান দিয়েছেন, তিনি কি তোমাকে চেনাতে দেরি করতে পারেন? ওর কথা ভালো করে জিজ্ঞাসা করে এসেছিস তো? এসেছি বই কি, যাকে জিজ্ঞাসা করি সেই তো বলে রাজা। কোথাকার রাজা? আমাদেরই রাজা। তবে এক কাজ কর, পদ্ম পাতায় করে এই ফুলগুলো তার হাতে দিয়ে আইগে। যদি জিজ্ঞাসা করেন কে দিলে, তার কোনো উত্তর দিতে হবে না, তিনি ঠিক বুঝতে পারবেন। আমার মন আজ এমনি চঞ্চল হয়েছে, এমন তো কোনোদিন হয় না। এই পূর্ণিমার আলো আমাকে যেন মাতাল করে তুলেছে। ওই যে আম্রবনের বিথিকার ভিতর দিয়ে উৎসব বালকেরা গান গেয়ে যাচ্ছে। প্রতিহারী, প্রতিহারী, ওই যে আম্রবনের বিথিকার ভিতর দিয়ে উৎসব বালকেরা আজ গান গেয়ে যাচ্ছে। ডাক ডাক, ওদের একটু ডেকে নেয়, একটু গান শুনি। করুণ রাগে অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে। থাক থাক থাক। তোর কাছে সমস্ত বিবরণ শুনতে আমার লজ্জা করছে, তবু বল না কি হলো বল। আমি তো রাজার হাতে ফুল দিলুম, কিন্তু তিনি যে কিছু বুঝলেন এমন তো মনে হলো না। বলিস কি, তিনি বুঝতে পারলেন না? না, তিনি অবাক হয়েছে পুতুলটির মতো বসে রইলেন। ছি 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 ছি, আমার যেমন প্রগল্ভতা তেমনি শাস্তি হয়েছে। তুই আমার ফুল ফিরিয়ে আনলি না কেন? ফিরিয়ে ফিরিয়ে আনবো কি করে?
পাশে ছিলেন কাঞ্চির রাজা। তিনি খুব চতুর, চকিতে সমস্ত বুঝতে পারলেন। মুচকি হেসে বললেন, মহারাজ, মহিষী সুদর্শনা আজ বসন্ত সখার পূজার পুষ্পে মহারাজের অভ্যর্থনা করছেন। কাঞ্চির রাজাকে বুঝিয়ে দিতে হলো? আজকের পূর্ণিমার উৎসব আমার অপমান একেবারে উদ্ঘাটিত করে দিলে। যা যা রোহিণী, তুই যা 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 যা। আমি একটু একলা থাকতে চাই। তুই যা রোহিণী, যা। তোমাকে যেমন পরামর্শ দিয়েছি ঠিক সেই রকম করবে, ভুল যেন না হয়। ভুল হবে না মহারাজ। আচ্ছা, বড়বুদ্ধানের মধ্যেই তো রানী প্রাসাদ। হ্যাঁ, সে আমি দেখে নিয়েছি। তুমি সেই বাগানে আগুন লাগিয়ে দেবে, তারপর সেই অগ্নিদাহের গোলমালের মধ্যে তোমাকে কার্য শিক্ষা করতে হবে। মনে থাকে জানো? কিছুমাত্র উন্নত হবে না মহারাজ। শীঘ্র বলে দাও, এই বাগান থেকে বেরোবার পথ কোথায়? শীঘ্র বলে দাও। আমি জানি না। রক্ষা করো, রক্ষা করো রাজা, রাজা রক্ষা করো, রক্ষা করো রাজা, রক্ষা করো। চারদিকে আগুনে ঘিরেছে রাজা, রক্ষা করো রাজা, রক্ষা করো। তুমি রাজা নও? রাজা নই, আমি অন্ধ, আমি পাগল। রাজা নও, তুমি রাজা নও, তুমি ভগবান উদাসন। দগ্ধ করো, দগ্ধ করো আমাকে, আমি তোমারই হাতে আত্মসমর্পণ করব। এ পাপন আমার লজ্জা, আমার বাসনা পুড়িয়ে ছাই করে রানী, আমার দগ্ধ করো রানী, উদাসন চারদিকে আগুন ধরে গেছে রানী। এ আমার মরবার আগুন, আমি তারই মধ্যে প্রবেশ করব, আমি তারই মধ্যে প্রবেশ করব। ভয় নেই তো? তোমার ভয় নেই? আগুন এই ঘরে এসে পৌঁছবে না। ভয় আমার নেই, কিন্তু লজ্জা, লজ্জা যে আমার সঙ্গে এসেছে। আমার মুখ চোখ, আমার হৃদয়টাকে রাঙা করে রেখেছে। রানী, এ দাহ মিটতে সময় লাগবে। কোনোদিন মিটবে না, না না না, কোনোদিন মিটবে না। হতাশ হও না রানী, তোমায় হতাশ মিথ্যে হও না। কথা বলবো না রাজা, আমি আরেকজনের মালা গলায় পরেছি। ও মালাও যে আমার, ও মালাও যে আমার রানী, নইলে সে পাবে কোথা থেকে? আমি তোমাকে বাইরে দেখবো বলে পতঙ্গের মতো এখন আগুনে সুদর্শনা, জ্বলছিল। আমিও মরিনি, আগুনও নেবে না। কি লজ্জা, কি লজ্জা। তোমার স্বাদ তো মিটেছে। আমাকে যে আজ দেখে নিলে। আমি কি তোমাকে এমন সর্বনাশের মধ্যে দেখতে চেয়েছিলাম? কি দেখলুম জানি রে, কি দেখলুম জানি রে, আমার বুক কাঁপছে, বুক কাঁপছে। কেমন দেখলে রানী? ভয়ানক, ভয়ানক, সে ভয়ানক। সুদর্শনা, সে আমার স্মরণ করতেও ভয় হয়। কালো, কালো, তুমি কালো, কালো। যে কালো দেখে আজ তোমার বুক কেঁপে গেছে, সেই কালোতে একদিন তোমার হৃদয় স্নিগ্ধ হয়ে যাবে। নইলে আমার ভালোবাসা কিসের? ভালোবাসা কিসের? আমি রূপে তোমার ভোলাবো না।
ভালোবাসা ভুলাবো আমি হাত পিদার খুলবো না গো গান দিদার খোলাবো রূপে তোমার ভুলাবো না ভরাবো না ভূষণ ভরে সাজাবো না ফুলের হারে ভরাবো না ভূষণ ভরে সাজাবো না ফুলের হারে সোহাগ আমার মালা জানবে না করে কোন তুফানে তরঙ্গ দোলা নাচবে প্রাণে জানবে না কেউ কোন তুফানে তরঙ্গ দোল নাচবে প্রাণে চাঁদের মতন পলক টানে চাঁদের মতন পলক টানে জোয়ারে ঢেউ তোলাবো রূপে তোমার ভুলাবো না। হবে না হবে না রানী শুধু তোমার ভালোবাসায় কি হবে আমার ভালোবাসা যে মুখ ফিরিয়েছে রূপের নেশা আমাকে লেগেছে সে নেশা আমাকে ছাড়বে না এই আমি তোমাকে সব কথা বললাম এখন আমাকে শাস্তি দাও শাস্তি শুরু হয়েছে কিন্তু তুমি যদি আমাকে ত্যাগ না করো আমি তোমাকে ত্যাগ করব সুদর্শনা যতদূর সাধ্য চেষ্টা করে দেখো আমি পারছি না তোমার কাছে দাঁড়াতে পারছি না রানী আমাকে এখান থেকে যেতেই হবে একটু 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 চেষ্টা করবে না কাল থেকে চেষ্টা করছি কিন্তু যতই চেষ্টা করছি ততই মনে আরো বিদ্রোহী হয়ে আসছে আমার ইচ্ছে করছে দূরে চলে যায় এত দূরে যেখানে তোমাকে আমার আর মনে আনতে হবে না আচ্ছা আচ্ছা তুমি যত দূরে পারো তত দূরেই চলে যাও তুমি আমাকে কিছু বলছো না কেন সেই জন্য তো আরো বেশি অসহ্য সুদর্শনা কিছু বলছি না কে বললো কে তোমাকে বললে অমন করে নয় চিৎকার করে বলো আমাকে এত সহজে ছেড়ে দিও না রাজা ছেড়ে দেব কিন্তু যেতে দেব কেন যেতে দেবে না না যেতে দেবে না না আমি যাবই আচ্ছা যাও দেখো তাহলে আমার দোষ নেই তুমি আমাকে জোর করে ধরে রাখতে পারতে কিন্তু রাখলে না আমি যাচ্ছি সুদর্শন আমি যাচ্ছি রাজা 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 কোথায় রাজা তিনি চলে গেছেন আচ্ছা বেশ তাহলে তিনি আমাকে একেবারে ছেড়েই দিলেন আচ্ছা ভালোই হলো তাহলে আমি মুক্ত রানীমা
তোমার কাছে আমার একটা প্রার্থনা কি আছে। চাস বলতো তুই? আমি তোমার সঙ্গে যাব। কি বলছিস তুই? তোর প্রভুকে ছেড়ে তুই দূরে যাবি? কি রকম প্রার্থনা? দূরে নয় মা, তুমি যখন বিপদের মুখে চলেছো তিনি কাছেই থাকবেন। পাগলের মতো বকিস নেই। তুই কোন সাহসে যেতে চাস? সাহস আমার নেই, শক্তিও আমার নেই, কিন্তু আমি যাব। সাহস আপনি আসবে। তোমার সমস্ত ভালো মন্দ আমি নিজের গায়ে মেখে নিয়েছি। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন। পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন। সেথা আঁচল পাতব আমার তোমার রাগে অনুরাগী কলঙ্ক ভাগী। আমি শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। শুচি আসন টেনে টেনে বেড়াবো না বিধান মেনে। যে পঙ্কে ওই চরণ পরে তাহার ছাপ দুঃখে মাগি কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। যা 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 সুরঙ্গমা, তুই যা। আমার মধ্যে একটা রাগের আগুন জ্বলছে, আমি কাউকে সহ্য করতে পারছি না। তুই আমার শান্ত হয়ে থাকিস, ওতে আমার আরো রাগ হয়। কার উপর রাগ করছো মা? সে আমি জানি না, সে আমি জানি না, কিন্তু আমার ইচ্ছে করছে সমস্ত ছাড়খাড় হয়ে যাক। তোর কাছে সত্যি করে বলছি, আমাকে পাবার জন্য প্রাসাদে আগুন লাগিয়েছিল, কিন্তু আমি রাগ করতে পারিনি। ভিতরে ভিতরে আনন্দে আমার বুক কেঁপে কেঁপে উঠছিল। এত বড় অপরাধ, এত বড় সাহস। সেই সাহসেই আমার সাহস জাগিয়ে দিলে, সেই আনন্দে আমি সমস্ত ফেলে দিয়ে চলে এলুম। কিন্তু সে কি কেবল আমার কল্পনা? আজ কোথাও তার কোনো চিহ্ন দেখিনি কেন? তুমি যার কথা মনে ভাবছো সে তো আগুন লাগায়নি। আগুন লাগিয়েছে কাঞ্চিরাজ। কাঞ্চিরাজ? কাঞ্চিরাজ? ভীরু ভীরু অমন মনমোহন রূপ, তার ভিতরে মানুষ নেই। এমন অপদার্থের জন্য নিজেকে এত বড় বঞ্চনা করেছি।
লজ্জা লজ্জা সুরঙ্গমা, লজ্জা। কিন্তু সুরঙ্গমা, তোর রাজার কি উচিত ছিল না আমাকে এখনো ফেরাবার জন্য আসে? চুপ করে রইলি কেন? বল না, তোর রাজার এই কিরকম ব্যবহার? সে তো সবাই জানে, আমার রাজা নিষ্ঠুর, কঠিন। তাকে কি কেউ কোনো দিন টলাতে পারে? সুরঙ্গমা, দেখ সুরঙ্গমা, দেখ ওই মাঠের পাড়ে পূর্ব দিগন্তে যেন ধুলো উঠছে। ধুলো? হ্যাঁ, তাই তো দেখছি। ওই যে রথের ধ্বজার মতো দেখাচ্ছে না? হ্যাঁ, ধ্বজাই তো বটে। তবে তো আসছে, তবে তো সে এলো। কে আসছে? আবার কেন? তোর রাজা। থাকতে পারবে কেন? এতদিন চুপ করে আছে, এই আশ্চর্য। না, এ আমার রাজা নয়। না বই কি, তুমি তো সব জানো। যা একবার বেরিয়ে গিয়ে দেখে আয় গে। রাজা এসে আমাকে ডাকলেই বুঝি যাব? কখনো না, আমি যাব না, যাব না, যাব না। মা, এ আমার রাজা নয়। নয়? তুই সত্যি বলছিস? এ বুঝি তবে কাঞ্চি রাজার সঙ্গে সেই আসছে। তার নাম কি জানিস? তার নাম সুবর্ণ। তবে তো সে আসছে, তবে তো সে এলো। আমার বীর তো আমাকে উদ্ধার করতে আসছে। সুবর্ণকে তুই জানতিস? যখন বাপের বাড়ি ছিল তখন সে জুয়া খেলার দলে। না না না, তোর মুখে আমি তার কোনো কথা শুনতে চাইনি। সে আমার বীর, সে আমার পরিত্রাণ কর্তা। মহারাজ যদি স্বেচ্ছায় তার কন্যাকে আমাদের হাতে সমর্পণ না করেন, তাহলে ক্ষত্রিয় ধর্ম অনুসারে বলপূর্বক নিয়ে যাব। এই আমার শেষ কথা। মহারাজ, আমাদের রাজাকেও তার ক্ষত্রিয় ধর্ম পালন করতে হবে। তিনি তো শুধু স্পর্ধা বাক্য শুনে আপনাকে কন্যা দিয়ে যেতে পারেন না। মহারাজ, কৌশলরাজ, অবধিরাজ ও কলিকের রাজা সসৈন্যে আসছেন সংবাদ। যা ভয় করেছিলাম তাই হলো। সুদর্শন আর পরায়ণ সংবাদ ঘটে গিয়েছে। এখন সকলে মিলে কাড়াকাড়ি করে আমাদের সকলকে ব্যর্থ হতে হবে। কাজ নেই মহারাজ, কাজ নেই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভালো লোক নয়। আমি নিশ্চয়ই জানি রাজা এই গোপন সংবাদ রবি। কেন? তাতে তার লাভ কি? রবিরা পরস্পর কাটাকাটি ছেঁড়াছেড়ি করে পড়বে, আর মাঝের থেকে যা ধন তিনি নিয়ে যাবে। এখন আমি স্পষ্ট বুঝতে পারছি, কেন তোমাদের রাজা দেখা দেবে না। ভয়ে তাকে সর্বত্রই দেখা দেবে, এই তার কৌশল। আমি আবার বলছি তোমাদের রাজা আগা গোড়ায় ফাঁকি। যুদ্ধে কে কে যোগ দিয়েছে বলতো? 7 জন রাজাই যোগ দিয়েছে। আর কেউ না? সুবর্ণ যুদ্ধের পূর্বেই গোপনে পালাবার চেষ্টা করেছিল। কাঞ্চিরাজ তাকে শিবিরে বন্দি করে রেখেছে। আমার মৃত্যুই ভালো ছিল। কিন্তু রাজা আমার পিতাকে রক্ষা করবার জন্য যদি আসতে, তাহলে তোমার যশ বাড়ত বই কমতো না। আমার অপরাধে তিনি শাস্তি পান কেন? সংসারে আমরা তো কেউ একলা নই মা। ভালো মন্দ সকলকেই ভাগ করে নিতে হয়। সেই জন্যই ভয়, নইলে একলার জন্যে ভয় কিসের? কি খবর শীঘ্র বলো। রানীমা, আমাদের রাজা বন্দী বন্দী হয়ে
হয়েছে? মা গো, মা বসুন্ধরা, তাহলে স্বয়ংবর সভায় আমাকে যেতেই হবে, নইলে পিতার প্রাণ রক্ষা হবে না। হ্যাঁ মা, কাঞ্চিরাজ তো এইরকমই বলেছেন। সুরঙ্গমা, আমার অবগুণ্ঠনের চাদরখানা নিয়ে আয় গে তো। আমার রাজা, তুমি আমাকে ত্যাগ করেছো, উচিত বিচারই করেছো, কিন্তু আমার অন্তরের কথা কি তুমি জানবে না? আমার দেহে কলুষ লেগেছে, এ দেহ আজ আমি সবার সমক্ষে ধুলোয় লুটিয়ে যাব, কিন্তু হৃদয়ের মধ্যে দাগ লাগেনি। বুক চেয়ে সেটাকে তোমাকে আর জানিয়ে যেতে পারবো না রাজা। তবে আসুক আসুক আসুক, মৃত্যু আসুক, সে তোমার মতোই কালো, তোমার মতো সুন্দর, তোমার মতো সে মনোরণ করতে জানে। সে তুমি রাজা, সে তুমি, তুমি, সে তুমি রাজা, তুমি। আর কত বিলম্ব হবে? অধীন হবেন না কলিঙ্গরাজ, বিলম্বেই ফল মধুর হয়ে দেখা দেয়। বাইরে বাইরে বাজনা বাজছে না? হ্যাঁ, বাজনা বলেই তো বোধ হচ্ছে। তাহলে আর কি, নিশ্চয়ই রানী সুদর্শনা। বর্ণ অমন সংকুচিত হয়ে আমার আড়ালে নিজেকে লুকিয়ে রেখো না। তোমার হাতে আমার রাজচক্র কাঁপছে যে। ওকে ওকে এই বিনা ওখানে প্রবেশ করে লোকটা কে? হ্যাঁ, শোনা যাক না কি বলে। রাজা এসেছে। তুমি কে? আমি তার সেনাপতির মধ্যে একজন। মিথ্যে কথা। সেনাপতি? তোমাকে বিলক্ষণ চিনি, তুমি আমার সেনাপতি। ঠিকই বুঝেছেন, কিন্তু আমার মতো অধম আর কে আছে? তবু তিনি আজ আমাকে এই সেনাপতির বেশ করে এখানে পাঠিয়ে দিয়েছে, আর বড় বড় বীরদের তিনি ঘরে বসিয়ে রেখেছে। কাঞ্চিরা, একবার পিছন দিকে চেয়ে দেখো, আমার রাজ ছত্র যে ধুলোয় লুটোচ্ছে। তোমার ছত্রধর কখন পালিয়ে গেছে তা তুমি ছাড়তেও পারোনি। আচ্ছা, আমিও যাচ্ছি রাজদূত, তবে সভায় নয়, রণক্ষেত্রে। রণক্ষেত্রেই আমার প্রভুর সঙ্গে আপনার পরিচয় হবে। সে অতি উত্তম প্রশস্ত স্থান।
শেষ হয়ে গেল। এখন আমার রাজা আসবেন কখন? তা তো বলতে পারিনি, পথ চেয়ে বসে আছি। সুরঙ্গমা, বুকের ভিতরটাতে আনন্দে এমন কাঁপছে যে বেদনা বোধ হচ্ছে, লজ্জাতেও মরে যাচ্ছি। মুখ দেখাবো কেমন করে? এবার একেবারে হার মেনে তার কাছে যাও, তাহলে আর লজ্জা থাকবে না। কেবল কেবল একটা ইচ্ছা থাকবে, নিজেকে নিবেদন করবার ইচ্ছা। সুরঙ্গমা, সুরঙ্গমা, সেই আশীর্বাদ কর যেন। কি বলো তুমি? আমি আশীর্বাদ করব কিসের? সকলের কাছে নত হয়ে আমি আশীর্বাদ নেব। কিন্তু কই, রাজা এখনো কেন আমাকে নিতে আসছেন না? আরো কিসের জন্য তিনি অপেক্ষা করছেন রে? আমি তো বলেছি আমার রাজা নিষ্ঠুর। আচ্ছা, বড় নিষ্ঠুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখবো দেখবো তার কত বড় নিষ্ঠুরতা। এই জানলার কাছে আমি চুপ করে পড়ে থাকবো, এক পা নড়বো না। দেখি সে কেমন না আসে। কাঞ্চিরাজ, তুই পথেছে? তোমার রাজা আমাকে পথেই বের করেছে। ওই তো তার স্বভাব। কিন্তু তারপরে তারা নিজের দেখা নেই। সেও তার এক কৌতুক। কিন্তু আমাকে এমন করে আর কতদিন এড়াবে? যখন কিছুতেই তাকে রাজা বলে মানতেই চায়নি, তখন কোথা থেকে কাল কৌশিকীর মতো এসে এক মুহূর্তে আমার ধ্বজা পতাকা উড়িয়ে পুরো করে ছাড় করে দিলে। আর আজ যখন তার কাছে হার মানার জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছি, তারা দেখাই নেই। তা থাক, সে যত বড়ই বীর হোক, রাজা হোক, হার মানার কাছে তাকে হার মানতেই হবে। কিন্তু রাজু, রাত্রি বেরিয়েছে, ওই লজ্জাটা এখনো ছাড়তে পারিনি। কাঞ্চি রাজা খেলায় মুকুট সাজিয়ে তোমার রাজার মন্দির খুঁজে বেড়াচ্ছে। এই যদি দিনের আলোয় লোকে দেখে, তাহলে যে তারা হাসবে। লোকের ওই দশা ঘটে, যা দেখে চোখ দিয়ে জল বেরিয়ে আসে, তাই দেখে বাদলরা হাসে। বেঁচেছি সুরঙ্গমা, হার মেনে তবে বেঁচেছি। ওরে বাস রে, কি কঠিন অভিমান! কিছুতেই গলতে চায় না। আমার রাজা কেন আমার কাছে আসতে যাবে? আমি তার কাছে যাব, এই কথাটা কোনো মতেই মনকে বলাতে পারছিলাম না। আহা, কালকে রাতটা মনে হয়েছিল যেন কিছুতেই আর পোহাতে চায় না। কিন্তু বললে বিশ্বাস করবি নে, তারই মধ্যে বারবার আমার মনে হচ্ছিল কোথায় তার বীণা বাজছিল। যে নিষ্ঠুর, তার কঠিন হাতে কি অমন মিনতির সুর বাজে? সেই বীণা শুনবো বলেই তো তোমার কাছে কাছে আছি। যে জন দেয় না দেখা, যায় যে দেখে, ভালো থেকে আমার মন মজেছে সে গভীরে, মন মজেছে সে গভীরে, গোপন ভালোবাসায় আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশে আশায়।
দেখ সুরঙ্গমা, ওকে এত রাত্রে এই আধার পথে আরো একজন পথিক বেরিয়েছে যে। মা, এই যে কাঞ্চির রাজা দেখছি। কাঞ্চির রাজা? ভয় করো না মা। ভয় কেন করব? ভয়ের দিন আমার আর নেই। মা, তুমিও চলেছে বুঝি? আমিও ওই একই পথের পথে। আমাকে কিছুমাত্র ভয় করো না মা। ভালোই হয়েছে কাঞ্চিরাজ, আমরা দুজনে তার কাছে পাশাপাশি চলেছি। এ ঠিক হয়েছে। ঘর ছেড়ে বেরোবার মুখেই তোমার সঙ্গে আমার যোগ হয়েছিল। আজ ঘরে ফিরবার পথে সেই যোগই যে এমন সুযোগ হয়ে উঠবে তা আগে কি মনে করতে পারতো? প্রভু, যে আদর কেড়ে নিয়েছ সে আদর আর ফিরিয়ে দিও না। আমি তোমার চরণের দাসী, আমাকে সেবার অধিকার দাও। আমাকে সইতে পারবে? পারবো রাজা, পারবো। রানী, আমার প্রমোদ বনে আমার রানীর ঘরে তোমাকে দেখতে চেয়েছিলাম বলেই তোমাকে এমন বিরূপ দেখেছিলাম। তুমি তো শুধু সুন্দর নও প্রভু, তুমি সুন্দর নও, তুমি অনুপম, অনুপম। তোমারই মধ্যে রানী, তোমারই মধ্যে আমার আমার উপমা আছে। যদি থাকে তো সেও অনুপম। আজ আজ রানী, আজ এই অন্ধকার ঘরের দ্বার একেবারে খুলে দিলুম। এখানকার লীলা শেষ হলো। এসো এসো, এবার এবার আমার সঙ্গে এসো। বাইরে চলে এসো, বাইরে। আলোয় রানী, আলোয় আলোয়। যাবার আগে আমার অন্ধকারের প্রভুকে, আমার নিষ্ঠুরকে, আমার ভয়ানককে প্রণাম করে নিই। যাদের অভিনয় এতক্ষণ দেখলেন, ঠাকুরদা স্বপন বিশ্বাস, প্রথম নাগরিক নির্মল মণ্ডল, দ্বিতীয় নাগরিক রণবীর বিশ্বাস, তৃতীয় নাগরিক অনুপ বিশ্বাস, মাধব স্নেহাশিস গণচৌধুরী, কুম্ভ সৌমিত্র দাস, কাঞ্চিরাজ তিলক বিশ্বাস, অবন্তীরাজ কৃষ্ণেন্দু মোদক, সুবর্ণ তন্ময় বিশ্বাস, প্রথম পদাতিক সুরজিৎ ভট্টাচার্য, দ্বিতীয় পদাতিক গীত রায়, সৈনিক সাগ্নিক গণচৌধুরী, রোহিণী অভিনয়ে শ্রাবণী বিশ্বাস, কণ্ঠে মঞ্জুরি চৌধুরী, সুরঙ্গমা অভিনয়ে মধুপর্ণা বন্দ্যোপাধ্যায়, কণ্ঠে দেবান্বিতা বন্দ্যোপাধ্যায়, সুদর্শনা অভিনয়ে ঈশিতা চট্টোপাধ্যায়, কণ্ঠে পিয়ালি রায় এবং রাজার ভূমিকায় আকাশ দত্ত। এছাড়াও সঙ্গীতে যারা ছিলেন, ঠাকুরদা সৌগত কুণ্ডু, সুরঙ্গমা ও সুদর্শনা সংঘমিত্রা সরকার, রাজা তমাল বন্দ্যোপাধ্যায়, সমবেত সঙ্গীতে তুলি বিশ্বাস, পল্লবী দত্ত, শ্রীময়ী কুণ্ডু, সমবেত সঙ্গীত পরিচালনায় সৌগত কুণ্ডু। নৃত্যে নাচঘরের শিল্পীরা, নৃত্য পরিচালনা তনয় সাধু খাঁ, যন্ত্রানুর সঙ্গে কল্লোল রায়চৌধুরী ও পিনাকি দেব। শান্তনুদাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্দ্যোপাধ্যায় এবং আলো মঞ্চ সামগ্রিক পরিকল্পনার হিমাদ্রি দাস এবং দীপান্বিতা সিনহা একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা সবাইকে একটু স্মারক দিয়ে অভিনন্দন জানাবো। কোথায় স্মারক? হিমাদ্রি দাস, দীপান্বিতা সিনহা একটু মঞ্চে এসো। গুনুদা এসো একটু ওপরে। এরা সবার হাতে হাত লাগানোতেই আজকে এই সার্থক অনুষ্ঠান। আমরা সবাইকেই মঞ্চে ডাকছি।
হ্যাঁ হ্যাঁ, পেছনে যারা বাজনা বাজিয়েছেন তোমরা একটু এসো, যারা এতক্ষণ গানের সঙ্গে ছিলেন। হ্যাঁ, পুলক দাকে ডেকেছি। সামনে এসো। মঞ্চ সাজিয়েছেন উনি। চিত্তদা, ঠিক আছে। হ্যাঁ, চিত্তদাও এসছে আমাদের কাছে। আচ্ছা, তাহলে সবাই হয়েছে। শ্রীময়ী, হ্যাঁ এসো এসো। শ্রীময়ীকে আমি দিই। তুলি, কোথায় কোথায় আরেকটা দেখি। হ্যাঁ হ্যাঁ, পিনাকি একটু সামনে এসো।